জানো দুর্বা, দিল্লির ছবির প্রদর্শনীতে আমার আঁকা ছবিটা প্রথম হয়েছে। আমি প্রথম পুরস্কারটা জিতেই তবে ফিরেছি। আমার মনের স্বাদ, তোমার স্বপ্ন পূর্ণ হয়েছে দুর্বা। কি দুর্বা, তুমি? হতে পারে না। আমি জেগে আছি না ঘুমিয়ে ঘুমিয়ে কোনো বিস্ময়কর স্বপ্ন দেখছি? আমি ভুল দেখছি না তো? আমার সুখে সুখী, আমার দুঃখে দুঃখী সেই দুর্বা আমার। নিয়তির কাছে নিজেকে বিলিয়ে দেওয়া ছাড়া আর যে আর কোনো পথ ছিল না। তুমি কি করেছো দুর্বা? তুমি কি করেছো? কেন কেন তুমি তোমার এই অকাল মৃত্যু ডেকে আনলে? এই ছাড়া বাপ ঠাকুরদার ভিটা আমি যে রক্ষা করতে পারতাম না, তাই বাধ্য হয়ে। কিন্তু আমি নিজেকে কি বলে সান্ত্বনা দেব দুর্বা? এই পৃথিবীতে যাকে সবচেয়ে আমি বেশি বিশ্বাস করতাম, আমি যাকে সব থেকে বেশি ভালোবাসতাম, সেই তুমি। তোমার কাছ থেকে এত বড় আঘাত আমি কোনোদিন পাবো সেটা তো আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার এই দুর্বা আমার জীবনের কাছ থেকে খসে পড়ে আমাকে অন্ধকার সাগরে নিমজ্জিত করবে, সেটা ছিল যে আমার স্বপ্নাতি। জানো, ওই দিল্লির ছবির প্রদর্শনীতে প্রথম পুরস্কারটা পাওয়ার পর একটা মুখ আমার মানসপটে বারবার ভেসে উঠেছিল, যার সহানুভূতি, যার প্রেরণায়, যার ভালোবাসায় গায়ের এক অখ্যাত চিত্রশিল্পী শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হলো, যার সুনাম লোকের মুখে মুখে ছড়িয়ে পড়লো। আমার বুকটা গর্বে ভরে গেল। সেই গর্ব ভরা বুকটা নিয়ে আমি অতি আশা করে তোমার কাছে ছুটে এলাম। আমার সেই গর্বে ভরা বুকটা তুমি দুঃখের পাথর ছুড়ে তুমি নিজে হেরে গিয়ে আজ আমাকেও হারিয়ে দিলে। তুমি বিশ্বাস করো। বিশ্বাস? আর আমি কোনোদিন কাউকে বিশ্বাস করব না। বিশ্বাসের প্রতিদান আমি তো আজ হাতে হাতে পেয়ে গেলাম দুর্বা। এবারে বুকের কান্না বুকে জমিয়ে রেখে বাকি দিনগুলি আমি কাটিয়ে